আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আপনারা সবাই জানেন যে আইপিএল দীর্ঘ 2-2.5 মাস পরে আইপিএল শেষ হলো এবং শেষ হাসিটা হাসলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিং কোহলি। শেষ হাসিটা হাসলো এবং চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আপনারা সবাই জানেন চ্যাম্পিয়ন হয়েছে। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি চ্যাম্পিয়ন নিয়ে, আরসিবিকে চ্যাম্পিয়ন হওয়ার নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওতে আর মানে চ্যাম্পিয়ন নিয়ে অতটা কিছু বলছি না। এই ভিডিওটা করছি একমাত্র আইপিএলের পুরো আইপিএলটাকে নিয়ে আমি একটা একাদশ বানাতে চাই। পুরো আইপিএলটাকে নিয়ে পুরো সব টিম থেকে যারা ভালো খেলেছে তাদেরকে নিয়ে আমি একটা একাদশ বানাতে চাই, একটা টিম বানাতে চাই। চলুন টিমটা বানিয়ে নিই। আমি এইটা আমার মতে বানাচ্ছি, ঠিক আছে? আমি আমার যে দিমাগ আছে, আমার যে আছে, আমি আমার মতে বানাচ্ছি। আপনারা যদি আমার সাথে একমত হন বা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার মতামতে হয়তো আপনারা এক হবেন না, যদিও না হন তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ওপেনার হিসেবে আমি রাখবো মানে টাটা আইপিএল 2025-এর অরেঞ্জ ক্যাপ পাওয়া প্লেয়ার সাই সুদর্শন। আমি সাই সুদর্শনকে ওপেনার হিসেবে বেছে নিলাম। আপনারা 2025-এ সাই সুদর্শন রান করেছে 759, সবথেকে হাইয়েস্ট রান টেকার সাই সুদর্শন, এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে 2025 টাটা আইপিএলে। দুর্দান্ত পারফরমেন্স সাই সুদর্শন, প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত অসাধারণ খেলেছে। আমি সাই সুদর্শনকে ওপেনার হিসেবে রাখলাম। আরেকটা ওপেনার হিসেবে আমি রাখবো ক্রিকেটের কিং, দ্য লেজেন্ড, ক্রিকেটের লেজেন্ড বলা হয় কিং কোহলি। আমি কিং কোহলিকে 2 নম্বরে রাখবো। এক হচ্ছে সাই সুদর্শন ওপেনার, আর এক ওপেনার হচ্ছে কিং কোহলি, বিরাট কোহলি। বিরাট কোহলিকে আমি 2য় নম্বরে রাখবো। আপনারা বিরাট কোহলিকে ক নম্বরে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ওপেনার হিসেবে দুজনকে বেছে নিলাম, বিরাট কোহলি এবং সাই সুদর্শন। তারপরে আমি বেছে নেব 3 নম্বরে আসবে শ্রেয়স আইয়ার। এই যে টিমটা বানাচ্ছে এই টিমের ক্যাপ্টেন হবে শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার টাটা আইপিএল দুর্দান্ত ফর্ম করেছে, দুর্দান্ত পাঞ্জাবকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছে, দুর্দান্ত অসাধারণ, খুবই সুন্দর খেলেছে টাটা আইপিএলে। আমি শ্রেয়স আইয়ারকে 3 নম্বরে রাখবো এবং ক্যাপ্টেন রাখবো শ্রেয়স আইয়ারকে এবং 3 নম্বরে উনি খেলবেন। 4 নম্বরে রাখবো। 4 নম্বরে আসবে টি-20 থেকে বলা হয় টি-20 1 নম্বর ব্যাটার, টি-20-র 1 নম্বর ব্যাটার বলা হয় এবং 360 ডিগ্রি বলা হয় সূর্য কুমার যাদব। টাটা আইপিএলে 2য় রান টেকার, না 3য় হয়তো হবে, ঠিক অতটা মনে নেই। 717 রান করেছে সূর্য কুমার যাদব, দুর্দান্ত ফর্মে আছে, দুর্দান্ত ব্যাটিং করে টি-20-তে। আমি ওনাকে 4 নম্বরে রাখবো। 5 নম্বরে রাখবো, আপনারা সবাই হয়তো অবাক হবেন 5 নম্বরটা দেখে। 5 নম্বরে আমি রাখবো জিতেশ শর্মা। আপনারা হয়তো অবাক হবেন যে জিতেশ শর্মা কেন 5 নম্বর, আরও কত ভালো প্লেয়ার আছে। আমি জিতেশ শর্মাকে রাখবো কারণ জিতেশ শর্মা আরসিবির যে সেমিফাইনাল, যে কোয়ার্টার ফাইনাল যে 2 নম্বরে নিয়ে গিয়েছে, তার নাম হচ্ছে জিতেশ শর্মা। খুব দুর্দান্ত ইনিংস খেলেছে এবং ফাইনালেও দুর্দান্ত ইনিংস খেলছিল, খুবই ভালো খেলছিল, হট করে আউট হয়ে গেল, খুব দুর্দান্ত। আমি ওনাকে 5 নম্বরে রাখবো। আপনারা কতই রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 6 নম্বরে রাখবো কুনাল পান্ডিয়া। কুনাল পান্ডিয়াকে আমি 6 নম্বরে রাখবো। কুনাল পান্ডিয়া 2025 আইপিএলে খুব দুর্দান্ত পারফরমেন্স করছে, দুর্দান্ত খেলছে এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কুনাল পান্ডিয়া।
অবশ্যই আপনারা জানেন খুবই ভালো প্লেয়ার, ভালোই খেলছে। 6 নম্বরে রাখলাম তাহলে কুনাল পান্ডিয়া, এবং 7 নম্বরে রাখছি আমি সুশান্ত সিং। পাঞ্জাবের দুর্দান্ত পারফরমেন্স করা ব্যাটার সুশান্ত সিং, এবং ফাইনালেও খুবই দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, কিন্তু জেতাতে পারিনি, কিন্তু খুব দুর্দান্ত। খেলার 2 মাস আগে বলেছিল যে পাঞ্জাব কিংস ফাইনাল খেলবে, তবে ওনার সেই কথা সত্য হয়েছে, পাঞ্জাব কিংস ফাইনাল খেলেছে। এবং সুশান্ত সিংকে আমি 7 নম্বরে রাখলাম। 8 নম্বরে রাখছি নূর আহমেদ, স্পিনার বলার নূর আহমেদকে আমি 8 নম্বরে রাখলাম। দুর্দান্ত পারফরমেন্স করেছে 25 আইপিএলে, 2025 আইপিএলে দুর্দান্ত বোলিং করেছে, অসাধারণ বোলিং নূর আহমেদ। এবং 8 নম্বরে রাখছি 8 নম্বরে নূর আহমেদ। 9 নম্বরে রাখছি জস হ্যাজিলউড। 9 নম্বরে রাখলাম আমি সুন্দর, অসাধারণ বলার, 22টি উইকেট পেয়েছে 2025 টাটা আইপিএলে, 22টি উইকেট শিকার করেছে। এবং 9 নম্বরে রাখলাম জস হ্যাজিলউডকে, এবং 10 নম্বরে রাখছি জসপ্রীত বুমরাকে আমি 10 নম্বরে রাখলাম, কারণ জসপ্রীত বুমরা না থাকলে এই বোলিং সাইডটা যেন লো হয়ে যাবে। জসপ্রীত বুমরা যে কোনো মুহূর্তে ম্যাচের মুখ ঘুরিয়ে দিতে পারে। এবং 11 নম্বরে রাখছি 2025 টাটা আইপিএলের সর্বোচ্চ পার্পল ক্যাপ পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, আমি ওনাকে 11 নম্বরে রাখলাম। আপনাদের এই একাদশটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।